আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআনের 53 নম্বর সূরা, সূরা নজম, এই সূরা থেকে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এটা মাক্কি সূরা, ছোট ছোট আয়াত, খুব হৃদয়গ্রাহী আলোচনা মাক্কি সূরাগুলোর মধ্যে। আসুন এই কয়েকটি আয়াতের মাধ্যমে আপনাদের সামনে আমাদের মাতৃভাষায় আল্লাহর এই কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, লা ইউমিনুনা, ওরা বিশ্বাস করে না, বিল আখিরাতে, আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি যারা বিশ্বাস করে না, লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, ওরা সমস্ত ফেরেশতাদেরকে নারী হিসাবে গণ্য করে। এই পৃথিবীর যত পরকালে অবিশ্বাসী লোক, এরা নারীদেরকে মনে করে যে এরা হলো কি, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। এরা নারী, ফেরেশতারা সবাই নারী। এটা হলো পরকাল যারা বিশ্বাস করে না তাদের ধ্যান ধারণা। আসলে ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়। আল্লাহ পাকের একটা সৃষ্টি, কিন্তু নারী বা পুরুষের কোনো বিষয় তাদের মধ্যে নাই। এটা আশ্চর্য একটা সৃষ্টি। জিনদের মধ্যে নারী পুরুষ আছে, আছে না? এই পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে কি আছে? নারী পুরুষ আছে। শুধুমাত্র ফেরেশতার মধ্যে কোনো নারী পুরুষ। তাহলে ওরা কি? ওরা একটা সৃষ্টি জীব, নারী বা পুরুষ ওরা নয়। তো পরকালের প্রতি বিশ্বাসী থাকলে এ ধরনের খামখেয়ালি কথা তারা বলতো না। কারণ ফেরেশতাদেরকে নারী বলা মানে তো জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহ যদি প্রশ্ন করে বসে যে ফেরেশতারা যে নারী, এই মর্মে তোমাকে দলিল কে দিয়েছে, তোনারা কি জবাব দেবে? অর্থাৎ জবাব দেওয়ার ব্যাপারে তাদের বেপরোয়া মনোভাব। আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় বা ভীতি বা মানসিকতা তাদের মধ্যে নাই। ওরা বলে দিলে একটা যে ফেরেশতারা হচ্ছে কি, নারী জাতি। তাহলে পুরুষ জাতি কারা? মানে এগুলোর কথার কোনো জবাব নেই। নারী জাতি কারা তাই তো এরা দলিল দিতে পারবে না, অনুমান ভিত্তিক কথা। এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন এই দুনিয়াতে মুখে আর যা আছে তাই বলা, কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে। বিচারের ভয় যাদের নাই তারা যা ইচ্ছা তাই বলতে পারে, আর বিচারের ভয় যাদের আছে তারা জবান দিয়া যা ইচ্ছা তাই বলতে
পারবে না, কারণ মানুষ জানে প্রত্যেকটি কথার বিচার পরকালে কিন্তু হবে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা জবানে যা বলো আর যে অন্তরে পরিকল্পনা করে রাখো, কিয়ামতের দিন তোমাদের এই বিষয়ে বিচার করা হবে। কি করা হবে? মনে মনে চিন্তা করছে, একটা ভাবনা, একটা চিন্তা, কিন্তু আর বিচার হবে। কি হবে জোরে বলুন? আর বিচার হবে, এটা চিন্তা ভাবনারও বিচার হবে। তোমরা তোমাদের জবানে যা কিছু বলতেছ এর কিন্তু পরকাল একটা বিচার তোমাদের হবে। মুখে যা আছে তাই বলতেছ, কাউকে তাচ্ছিল্য করে কথা বলতেছ, এর কিন্তু বিচার হবে। হবে কিনা জোরে বলুন? এর বিচার। আর মনের মধ্যে যে পরিকল্পনা করে আসো, কি বলবে, কি ধান্দা করে বসে আছো, দুনিয়ার তোমার কোনো ব্যক্তি তোমার মনের খবর জানে না, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কিন্তু এই বিচারও হবে।